একটা সিটি দিলে ঠিক হয়। তো এখানে গামলার জলে একবার করে ধুয়ে নিচ্ছি, তারপরে আবার পরিষ্কার জল তুলে একবার ধুয়ে নেব। এই পুকুরটাতে এরকম হলে পরে সত্যি অসুবিধা হয় আমাদের। আর কলের জলে কেন কাজ করতে পারি না, কলটা এতটাই কড়া, মানে কৃষ্ণকলিকে জিজ্ঞাসা করবে মানে ও টিপতেই পারে না, এরকম অবস্থা, এত শক্ত আমাদের কলটা। আর আমার বাবার বাড়ির কল তো দেখেছো কত মানে হালকা, এখানে অনেকটা নিচে লেয়ার, তো ওই জন্য। তো চলো মুখ টুক ধুয়ে তারপর খেতে যাই। দেখো সকালবেলা তোমাদের কৃষ্ণকলি চা করে নিয়েছে, মুড়ি নিয়েছে, একটুখানি চানাচুর নিয়েছে, দিয়ে খেতে বসে গেছে মুখ টুক ধুয়ে। আর এই যে সকালে যে আমি কালাইগুলো মানে কুকারে বসিয়েছিলাম, সেটা সিদ্ধ হয়েছে, দিয়ে মশলা দিয়ে কষে ঘুগনি, দেখো এটা আর একটু হোক, তো এটা হচ্ছে, ওইটুকু খেয়ে নিক, তারপর আবার ঘুগনি হলে ঘুগনি দিয়ে মুড়ি খাবে। দেখো আমিও চা নিয়ে নিয়েছি। সকাল সকাল গরম গরম র চায়ের শুভেচ্ছা। হালকা হালকা কুয়াশা আছে, হালকা হালকা ঠান্ডা আছে। তো চলো সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি তো ভিডিও অনেক আগে স্টার্ট করে দিয়েছি। তো চলো চাটার সঙ্গে আমি আর কিছু নিচ্ছি না, চাটা খেয়ে নিচ্ছি, কারণ চা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে যে আমার ঘুগনিটা হচ্ছে। আর এই দেখো আমার মানি প্ল্যান্টের গাছটার গ্রোথটা এটা বেশ ভালো আছে, এই দেখো। তো এটার আর কিভাবে যত্ন নেবো, আমি এমনি কিছু দেই না, মানে খোল দেই, তো এটাতে এখনো খোলের জল বা খোল দেইনি, আর ওই প্যাকেটটা থেকে এখনো বার করিনি। তো বার করবো আর কিভাবে যত্ন নেব, কারণ এইগুলো একটু মরে মরে যাচ্ছে, যারা জানো একটু বলবা। আর এমনি গ্রোথটা ঠিকই আছে। চলো ঘুগনিটা করে নেই আগে, আর চাটাও খেয়ে নিই। এই দেখো ঘুগনি একটুখানি লেবু কেটে গেলে দিয়েছি, আর তোমাদের দাদা খেয়ে গেল। আর এই দেখো কলিটা সত্যি সুন্দর দেখা যায়। আমি হচ্ছে লেবু দিয়ে নিয়েছি। আর ও তো বাজার যায়নি, রামপুরহাট গেল। 2 পিস মাছের মাথা আছে দুদিনকার, আর 2 পিস বোধহয় মাছ আছে, ওইটাই করবো, হয়ে যাবে আমাদের। আর আজকে ভাবছিলাম যে জমিপুর যাবো, কিন্তু যাবো না, আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার জমিপুর বাজারটা পুরোটা বন্ধ থাকে, জানি না এখন কালী পুজোর ইয়েতে, মানে পুজোর সিজন গুলোতে খোলা থাকে কিনা। তো কাল যাব। এই দেখো সকালবেলায় রেশনে লাইন দিয়ে এসেছিলাম হেঁটে এসে, তারপর আমি হচ্ছে লাইনে গিয়ে ওই স্লিপ করে দিলাম, তারপর দেব এনে দিয়েছে যে আটা আর রেশনের চাল। এই যে এবার চাল কটা ভালো পেয়েছি। তো আমরা হচ্ছে রেশনের চালই খাই, কলিকেও তাই খাওয়াই। ড্রামে এবার ভরে লাও কলি। ওই যে ড্রাম তোমাকে দেখছে, ওই দেখো এইটাই, ওটাই ভরে নাও। আছে ওটাই কয়টা চাল, ওতেই ভর। আর ওই কালকে মা দিছে, ওগুলো ওই হাড়িতে রয়েছে। দেখো অতগুলো সব সেলাই করলাম। আর তোমার দাদার এটার হাতটা ছিঁড়েছিল, রিপু করে দিলাম, ফুল হাতা তো ঠান্ডায় পড়বে তার জন্য। আর এখন হচ্ছে চান করে নেবো, চান করে রান্না বসাবো। মাছটা বার করে নিয়ে গেছে, মাছটা সেই ফ্রিজে আছে, বরফ হয়ে গেছে। এই দেখো এই মাছটাই রান্না করবো আজকে। আর কাঁকড়া ধরেছিলাম কালকে, কয়টা কাঁকড়া করব। আর কি করব, আর হচ্ছে লাফা আছে, তারপরে মূলো আছে, মূলো দিয়ে ডাল হবে। তো দেখো চান করে এলাম, চান করে পুজো দিয়ে এলাম, এবার হচ্ছে রান্না বসিয়েছি। 12টা বেজে গেল, 12:30 বেজে গেছে প্রায়। দেখো তো রান্না বসিয়েছি, দুধটা সকালে দিয়ে গেছে, গরম করা হয়নি, তার জন্য গরম বসালাম। উতলে গেছে, নামিয়ে নেবো। তারপর মাছটা ভেজে ওই টক করব। কাঁকড়া ধরেছিলাম, কাঁকড়া দিয়ে, মূলো বেগুন নাই, আলু দিয়ে, আর 2টো কচু দিয়েছি। আর যেদিকে ভাত হচ্ছে। তো চলো মাছটা ভাজবো, আগে দুধটা নামাবো, কড়াইটা বসাবো, তারপর কাঁকড়া ভেজে ওই তরকারিটা করবো। মশলা করা হয়নি, মশলা করে নিতে হবে। এই দেখো লাফা ভাজা হবে, কেটে নিয়েছি। আর এই যে তরকারি, আর এই দেখো মাছ, 2 পিস মাছ আর মাথা আছে দুদিনকার। আর এই যে 2 পিস পেটি, 2 পিস এই যে মাছ। আর এই যে কাঁকড়া কটা ধরেছিলাম কালকে আমি,
এই দিয়েই তরকারি হবে। তো মাছটা আজকে শুধু করব। তো শেষদের ঘরে টমেটো আছে কিনা আগে দেখে আসি, তারপরে ব্যবস্থা হবে। তেল গরম হয়ে গেছে, দেখো আবার খই নিয়ে এসে খাওয়ার জন্য। আর এই যে ভাজা মাছ একটা হচ্ছে ছোট ছেলে নিয়ে গেল। আর এই যে টমেটো দিয়ে হবে মাছটা। এই যে টক হচ্ছে কাঁকড়া দিয়ে, হয়ে গেছে। এটা তেঁতুলটা দিয়ে দিলেই হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর লাফা ভাজা হবে, তাহলে রান্না কমপ্লিট। 1:30টার মধ্যে আশা করছি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো কলি হচ্ছে ঘুমাচ্ছে আর খাচ্ছে, ঘুমাচ্ছে আর খাচ্ছে। দেখো এতক্ষণ ঘুমিয়েছিল। ঘুমাবো না, ঘুম পাইলে মন কয় কি করছে আমাকে, কি খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই। আমি কুড়ে হয়ে গেছে, আলসেম হয়ে গেছে। ওর কাজ হচ্ছে খাওয়া আর ঘুম। তো দেখো তরকারি হয়ে গেছে, মাছটা এই নামাবো আর লাফাটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। তারপরে যে খই খেয়ে নিলে ও ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠে তারপর ভাত। চলো মাছটা নামিয়ে নেই, মুখটা চিকচিক চিকচিক করছে ঘেমে। এই যে সব তরকারি কমপ্লিট। এই যে লাফাটা ভাজছি, তাহলেই হয়ে যাবে। টক হলো, মাছের ঝোল হলো টমেটো দিয়ে, আর এই যে লাফা ভাজা। লবণ আর একটু হলুদ দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলো একটুও ঝাল না, তার জন্য কৃষ্ণকলি বলেছে দিতে হবে না, এই জন্য দিলাম না। চলো ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো ঘুম থেকে উঠে এতক্ষণে ভাত নিয়ে বসেছি। এই যে মাছের মাথা নিয়েছি, লাফা ভাজা, আর এতে হচ্ছে তরকারি নিয়েছি, এই যে কাঁকড়া আর ওই যে মূলো আলু বেগুন দিয়ে কচু দিয়ে টক। তো ছোট হচ্ছে একটুখানি খেয়ে নেবে আমার কাছে, এই যে। আর ছোটর বাবা এখনো আসেনি, তো চলো খাইয়ে দে একটুখানি। এই দেখো এক্ষুনি চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠলাম। তো সন্ধ্যার আজান বোধহয় দিয়েও দেবে, মানে খেতে খেতে এরকম ব্যাপার। তো চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নেই, তারপর আবার সন্ধ্যাটাও দিতে হবে। আর কৃষ্ণকলি গেল, বাসনগুলো ছিল, বাসনগুলো ধুতে। কি এটা? তেল খাজা। ছোটর বাবা এক্ষুনি এলো মিষ্টি নিয়ে। আরেকটা কি এনেছে বাবা? দেখ এই মিষ্টিগুলো আনতে বারণ করি, তাও এই মিষ্টিগুলো ঘুরাই দিকে খাপা, একটু ভালো লাগে খেতে। একটু ভালো লাগে। সিউড়ি এলছিল, মুখ টুক বসে এলছে, খাওনি নাকি? এগুলা হলো মিষ্টি, খাও। আবার ওখানে কি করি খায়। ও ভালো, ভালো খেপা বেশ। আর ওই ক্যারিতে কি এনেছে? আপেল, আতা। এই দেখো তোমাদের কৃষ্ণকলি খায় আর ঘুমায়। এই দেখো আমি ঘুমাই না, এখন শুয়ে রয়েছি। কি শুয়ে রয়েছি, ঘুমাইতে চোখ বন্ধ করে। আর আমাকে খয়ে পেয়েছে, 1-1.5 খই 2 দিনে খাইয়া হ্যাশ করে দিল। মুখে যায় মনে আমার ভিখারি হয়ে যাবে এরকম যদি খাইতে দেয়। ভাত খায় না, অন্য কিছু খাবে না, খালি খাবে খই মুড়ি বিস্কুট, এই হই হাড্ডা ফাড্ডা। ভাত খাই চুপচাপ থাকতে 3 বেলা 3 খাও, তাই না? খাবো খাবো, আইনে দাও, এ আইনে দাও, সে আইনে দাও, কত কি। ওর থেকে আমার বিয়া করলেই ভালো থাকতো, সুখে থাকতো। আমার কোনো ভাই নাই। আমি কালকে খাবার আনতে বলিনি, দেখে আবার রাইগে গেছে। ফোন করছি, জিজ্ঞাসা কি আনবো, কি নিয়ে যাবো? আমি কই খালি কিশমিশ আর নকুল দানা, ধূপ, মশা মারা ধূপ। দেখাই আর কি, আর কিছু না করি ধর। সেইরকম হয়েছে কায়দা, তাইলে আমার বিয়া করলে মনে ভালো থাকতো। এখন থাক, আমি বাড়ি যাই। যাও গা, তোমার কইছি নাকি খাও, তুমি যদি নিজের থেকে খাও। ওই যে তোমার ভাই তো কালকে কইলো যে কাউরে নিজের থেকে রাখাও যায় না, আর কাউরে জোর করে তারাই দেওয়াও যায় না। ভাই একটা দামি কথা কইছে কিন্তু, জোর করে রাখাও যায় না, জোর করে তারাই দেওয়াও যায় না। সবার নিজের নিজের ইচ্ছায়। তোমার ইচ্ছা হবে তুমি থাকবো, তোমার ইচ্ছা হবে তুমি যাবা। আমার কি, আমরা তো আমাকে মতনই থাকবো।
আমার এখানে থাকতে যতদিন ইচ্ছা করবে থাকবো, তারপরে আবার যতদিন ইচ্ছা করবে অন্য কোথাও যাবো। মাথা না রাখো, আমি তো তোমার ভাই কথাটা কি কইছে, কেউ ধৈর্য রাখতে চাইলেও ধৈর্য রাখতে পারবে না, কারোর ইচ্ছার বিরুদ্ধে তারা ধৈর্য রাখতে চায়। তো ইচ্ছার বিরুদ্ধে ধৈর্য রাখতে চাইলে কি সে যাবে ঠিকই, কিন্তু ধরার কি পড়লো? তার মানুষটা যে হাজির দিল, মনটা তো হাজির দেবে না। তাইলে কেউ যদি ধৈর্য না রাখতে চায়, তার কাছে যদি থাকতে চায়, মানুষটা না থাকলেও মনটা তার কাছেই থাকবে। আমার এখানে মন নাই, আমার বাড়িতে মন, তাইলে আমি কি করবো কও তোমরা আমার একটু। ওই জন্য তো ভাই যা কতবার ফোন করে, মনে মনে মিলে গেছে বললে, যে এই মানুষ ফোন করে না সেই মানুষ তোর করা লাগে না, ফোন করে কথা কয় না, থুয়ে দেয়, তাও ভালো। ভালো তো আমার আবার ভাল লাগে না কথা না কইলে, আবার কয় খালি একটু একটু পর পর কবে আই লাভ ইউ, তাহলে আর কি করা লাগবে? আমি যদি কই কিছু কও না কেন কবে আই লাভ ইউ। আর কি নেবা তুমি? আর কিছু নেবো না। আমি খই খাই, তুমি ঘুমাও। না আমি শুয়ে রয়েছি। থাকো তুমি শুয়ে। দেশটা তোমার বাজার তো গরম, লজ্জায় মরছে বেচারি। এই দেখো শালা বউ আছে, তাই শালা বউয়ের জন্য চিকেন ললিপপ। ও দেখো 4খানা নিয়ে এসেছিল লেগ পিস ললিপপ, 1খানা নিয়ে পালালো। কই আর সেই যন্ত্রপাতি কই? আমি ললিপপ খাবো না, আমি তো চিকেন খাই না। ওটাই কি আছে? এটাই ওই যে ঝুরঝুরি, খেয়ে নাও। শালা বউয়ের কদর কত গো। এলো খাও। কেন তোমারে খাওয়াইতেছে? দেখি চিকেন, তোর লেগে চিকেন ললিপপ খাই না আমি একটা। তোমার তো ননদ নাই, থাকলে তো তোমারে খাওয়াই। এনে ধর, নে ধর, আমার ননদ লাগবে না। এবার ধর, আমি একটা থাম্বনেলের জন্য ছবি নেই সুন্দর করে, ওই হাতে ধরো। হ্যাঁ এদিকে ঘোর, নালে ই হয় না। ও আরেকটু এদিকে আয়। কপাল। ও এক হাতে ললিপপটা ধরো। হে একটা, এবার হা করো। এদিকে মুখটা একটু ঘুরা, এইটার দিকে তাকাও। হে ললিপপটার দিকে। ও সেই হয়েছে, এবার খাও। কেমন লাগে? সেদিন তো বিয়াইরে খুব মিষ্টি ধরা করাইছিল। ভালোই তো লাগে সেটা শুনতে। আমি একা খাবো নাকি, আর কেউ খাবে না? না ওই যে দুইজনের জন্য দুইটা, তো তুই একটা নে। ওই জন্যই তো 4টা আনছে, 4জনের জন্য। তো 9:45 বাজে, চলে এসেছি আমার স্টুডিওতে। ভাইয়ের মানে ভাই আখ্যা দিয়েছে আমার দোকানটাকে স্টুডিও। তো সত্যি রাত্রেবেলা ভয়েস ওভার দিতে, ভিডিও এডিট করতে সত্যি খুব সুবিধা হয়। মানে এডিট করতে আমি এখানেই চলে আসি রাত্রেবেলা, মানে ভয়েস ওভার দিতে, সবকিছু করতে আমার খুব ভালো লাগে। এখানটাতে বেশ নিরিবিলি, আশেপাশে কেউ নাই, যেভাবে খুশি এডিট করো। মানে অনেক সময় হয় না সাউন্ড দিতে ইয়ে করে, মানে বুঝতে যে কতটা সাউন্ড হলো, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দেওয়া হয় সেগুলো তখন সমস্যা হয়। তো এখানে সেই সমস্যাটা হয় না। তো কলিত তো মানে বুঝতে পারছো বাজার গরম ওইদিকে। তো ওরা হচ্ছে খেয়ে দিয়ে সব যে যার মতন ঘুমাতে গেল। খেয়ে দিয়ে বলতে কি যে তখন তো চিকেন ললিপপটা খেলো, তারপরে রুটি করিনি, হচ্ছে কি বলবো, রান্না করছি আমি নিজেই, রান্না করে খাই না, খেয়ে ঘুমিয়ে পড়ছি। ঘুম থেকে উঠে একবারে সেই কালকে সন্ধ্যের পরে খেয়েছি সন্ধ্যে দিয়ে, আজকে খেয়ে সন্ধ্যে দিয়েছি, এরকম ব্যাপার। দিয়ে শুধু একটুখানি তরকারি খেলাম, আর ওরা মানে ভাতটা ছিল, সেই ভাতটা খেলো। এখনো মানে 2-3 জনের মতন খাবার মতন ভাত আছে। কিভাবে যে চাল নিচ্ছি আর কিভাবে যে কে খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। রুটি ফুটি করা মানে লাটে উঠে গেছে একদম, আর আমারও রাতে রুটি খাওয়া লাটে উঠে গেছে। তো চলো, আর কি বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো করবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতন এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, টাটা।